فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
illallah, la ilaha illallah, la ilaha la sallallahu alaihi wasallam. Alhamdulillah wa ala rabbul izzati wal jalali wal malam alishan la kutu syukur sujud ya Allah subhanahu wa ta'ala অত্যন্ত দয়া করে মেহরবানি করে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম মাতা তার পবিত্র মসজিদে জুমার নামাজ আদায়াতে আমাদেরকে আশা বসার তৌফিক প্রদান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে মধুসূরের সমস্যা ইমানের অবস্থা উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে তাদের মধ্যে শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র জুমাতুল উলা মাসের আজকে ৮ তারিখ, এরপরে রজব, এরপরে শাবান, এরপরে রমজান। হাতে গুনলে ৮০ দিনের মতো আসে, ৮০ দিনের মতো আসে। তো রমজান মাস এটা ঘুরে আবার আমাদের সামনে। আল্লাহ তাআলার কাছে আমরা গত রজব মাসে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, গত রমজান অতিবাহিত হওয়ার পরে আমরা আবার সামনে একটা রমজান যদি আল্লাহর মেহেরবানি হয় আমরা পেতে যাচ্ছি। গত রমজানে আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন আগামী রমজানটা আমাদের হায়াতে দেন। এই যে দোয়া করা, এটা আল্লাহ তাআলার একটা তৌফিক, একটা মেহেরবানি। তো আমরা যদি গত রমজানকে কদর করে থাকি, ইনশাআল্লাহ আগামী রমজান আমাদের জন্য বরকতময় হবে। কদর করলে আল্লাহ বরকত দান করেন, ভালো জিনিসের কদর করলে আল্লাহ তাআলা বরকত দান করেন। সে যাই হোক, আমি সেদিকে আলোচনা যাব না। আমি আজকে আলোচনা করব তওবার গুরুত্ব সম্পর্কে, ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে। আমরা মানুষ হিসেবে আমাদের গুনাহ হয় কি না? আমাদের গুনাহ হয় না? না হয়। নবীগণ মাসুম, নবীগণের কোনো গুনাহ নাই, তারা গুনাহ করতে পারেন না। গুনাহের স্বপ্ন কল্পনা কখনো তাদের উপরে জাগে না, কারণ তারা হচ্ছেন নবী, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, গুনাহ থেকে হেফাজত আল্লাহ করেছেন তাদেরকে। সুতরাং নবীগণের গুনাহ হয়েছে এরকম আকীদা রাখা যাবে না। মুসলমানদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীগণ নিষ্পাপ, নবীগণের কোনো গুনাহ নাই। এছাড়া আমাদের গুনাহ হতে পারে, আমরা সাধারণ মানুষ, আমরা ভুল ত্রুটি রুখতে নয়, আমাদের গুনাহ হতে পারে। গুনাহ হওয়াটা স্বাভাবিক, তা হতেই পারে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে গুনাহ করে এই গুনাহ নিয়ে বসে থাকা, তওবা করা, ইস্তিগফার না করা। তওবা ইস্তিগফার না করা এটা হচ্ছে আশ্চর্যের বিষয়। আমরা যদি গুনাহ করি, এটা স্বাভাবিক ব্যাপার, মানুষ হিসেবে গুনাহ হতেই পারে। কিন্তু তওবা না করা, ইস্তিগফার না করা, গুনাহ নিয়ে বসে থাকা, এটা বড় আশ্চর্যের বিষয়।
সাহাবায়ে কেরামের কারো যদি গুনাহ হইতো তারা পেরেশান হয়ে যেতেন, বেহুশ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা না আসছে যে তাকে আমি ক্ষমা করে দিলাম, ততক্ষণ পর্যন্ত তাদের মনে কোনো শান্তি ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা যদি কোনো সময় কোনো গুনাহ করে থাকেন তাহলে তওবা করে ইস্তেগফার করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার ঘোষণা আদায় করেছেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা গুনাহ নিয়ে বসে থাকতে পারে না। মুমিন বান্দা গুনাহ তার পুঁজি বানায়া কবরে যাইতে পারে না। মুমিন বান্দা সব সময় চিন্তা করবে নিষ্পাপ হয়ে কিভাবে কবরে যাওয়া যায়, গুনাহ মাফ নিয়ে কিভাবে কবরে যাওয়া যায়। মুমিন বান্দা যখন গুনাহ করে তাহলে তার অন্তরের শান্তি চলে যায়। মুমিন বান্দা যখন গুনাহ করে তখন পেরেশান হয়ে যায়। একটা গুনাহের কারণে রাত দিন তার চোখের পানি ঝরতে থাকে। রাত দিন শুধু টেনশন আর পেরেশানি, গুনাহ করে ফেলেছি, না জানি কবরে আমার কি হবে। এ হচ্ছে মুমিন বান্দার আলামত। আর যারা পাপিষ্ঠ ফাসিক, তারা যখন গুনাহ করে, গুনাহ করার পরে তাদের অন্তরে কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই, একটার পর একটা গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, সারাটা জীবন গুনাহ করে, কোনোদিন তার অন্তরে অনুশোচনা জাগলো না, এই গুনাহ নিয়ে কবরে কি করে থাকবো। বোঝা গেল মুমিন বান্দা। আর যারা ফাসিক, যারা পাপিষ্ঠ, তাদের মধ্যে পার্থক্য হলো মুমিন বান্দা গুনাহ করলে পেরেশান হয়ে যায়, রাত দিন কাতরাতে থাকে, ঘুমে ধরে না, যতক্ষণ না পর্যন্ত তার অন্তরে শান্তি আসে আর তার অন্তরে একটা আশা জাগে যে হয়তো আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিয়েছেন। এমন আশা জাগার আগ পর্যন্ত মুমিন বান্দার চোখের পানি পড়া বন্ধ হয় না। আর যারা পাপিষ্ঠ, যাদের ঈমান নাই, হাদিসের মধ্যে এসেছে তারা গুনাহ করেও পেরেশান হয় না, গুনার পর গুনাহ করতেই থাকে, তওবা করে না, ইস্তেগফার করে না। এই জন্য মুমিন বান্দার আলামত হচ্ছে গুনাহ করতেই পারে কিন্তু করে ফেললে সাথে সাথে তওবা ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা তওবা করে ইস্তেগফার করে। এই আলামতটা সাহাবায়ে কেরামের মধ্যে দেখা গেছে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করে পাহাড়ে চলে গেলেন, মদিনা আসতে চান না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করার ঘোষণা না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত মদিনায় তিনি ফিরতে চান না। মদিনায় ফিরতে চান না, গুনাহ তো বড় জঘন্য অপরাধ। এইভাবে মুমিন বান্দা সবসময় চিন্তা করে তার ভবিষ্যৎ হচ্ছে জান্নাত। দুনিয়া তার ভবিষ্যৎ নয়, চাকরি বাকরি ভবিষ্যৎ নয়। দুনিয়াতে বড় অট্টালিকা বানাবে, ঘরবাড়ি বানাবে, অনেক সহায় সম্পত্তির মালিক হবে, এটা তার ভবিষ্যৎ না। মুমিন বান্দার ভবিষ্যৎ হচ্ছে জান্নাত। মুমিন বান্দার ভবিষ্যৎ কি? আর যাদের অন্তরে ঈমান নাই তাদের শুধু দুনিয়া দুনিয়া, টাকা আর টাকা। প্রথমে বাইসাইকেল ছিল, সে সন্তুষ্ট, তারপরে আবার মোটর সাইকেল চাই, মোটর সাইকেল হলো, তারপরে সিএনজি, তারপরে প্রাইভেট কার, তারপরে ঘর বাড়ি বানাতে চায়, শুধু তার দুনিয়া দুনিয়া। দুনিয়ার পেরেশানিতে আখিরাত তার ভবিষ্যৎ ভুলে যায়। মুমিন বান্দার ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? আখিরাত। দুনিয়া দরকার আছে, যতদূর দরকার লাগবে, দুনিয়া দরকার আছে, দুনিয়া উপার্জন করাও সওয়াবের কাজ, কিন্তু আখিরাত থেকে, আখিরাতের সুফল থেকে বঞ্চিত হয় না। জাহান্নামের ভয় থাকতে হবে, হালাল পথে উপার্জন করে কোনো সমস্যা নাই। টার্গেট থাকতে হবে জান্নাত, টার্গেট আমার দুনিয়া নয়। মুসলমান মুমিনের টার্গেট হবে জান্নাত। মুমিন বান্দা গুনাহ করলে সাথে সাথে তওবা করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
সুখের দিনের সাহাবী, দুঃখের দিনের সাহাবী, হিজরতের সাহাবী, হিজরতের সঙ্গী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের সঙ্গী, জান্নাতের সঙ্গী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিন যে দোয়াটা নামাজের ভিতরে পড়া যায়। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিন যে দোয়াটা নামাজের ভিতরে পড়া যায়। নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, নামাজের ভিতরে একটা দোয়া করবে তুমি, সেই দোয়াটা আমরা সকলেই জানি, সকলেই পড়ি, গুরুত্ব বুঝি না, ফজিলত বুঝি না, তার কারণে নামাজে মনোযোগ হয় না। এই দোয়াটা আমরা প্রত্যেকেই পারি। সুবহানাল্লাহ বলবেন। এই দোয়াটা আমরা সবাই পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, নামাজের ভিতরে যে দোয়া তুমি করবে সেই দোয়াটা হলো দোয়ায়ে মাসুর। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আওয়াজ করে বলেন, এই দোয়া আমরা পারি কিনা? কত সহজ দোয়াটা আমরা সবাই পারি। ইস্তিগফার আমরা মুনাজাতে নামাজে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমার নফসের উপরে অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি যদি আমার গুনাহ ক্ষমা না করেন, কেউ আমার গুনাহ ক্ষমা করতে পারবে না। নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আমার উপর আপনি রহম করুন। সুবহানাল্লাহ। বারিকা। এই যে একটা দোয়া ইস্তিগফার, সব সময় দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফার করার জন্য, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য কত উপায় উপক্রম আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, কত ব্যবস্থাপনা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরায়া, দুই দিকে নামাজে সালাম ফিরায়া তিনবার ইস্তিগফার করতেন। কয়বার? আস্তাগফিরুল্লাহ, 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 তিনবার ইস্তিগফার করতেন। আমি আমরা যখন গিয়েছিলাম জেদ্দায় বিশাল এক মসজিদে, একদিন এশার নামাজ পড়ছে। এশার নামাজের পরে সালাম ফিরা থাকায় দেখলাম যে একটা কর্নার এদিকে বড় একটা লাইটিং করা একটা বোর্ড আছে, এই বোর্ডের মধ্যে লেখা আছে কোন নামাজের পরে কী কী দোয়া করতে হবে, এইটা দেওয়া আছে। এই জায়গার মধ্যে দেওয়া, ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, 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 এবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা কত গুরুত্বপূর্ণ আমল যে তারা এটা যাতে মুসলমান মুমিন যাতে ভুলে না যায়, এই আমলের কথা, ইস্তিগফারের কথা যাতে মুমিনরা ভুলে না যায়, এই জন্য তারা লাইটিং করে রাখছে। এটা কমিটির লেখাগুলো উঠতেছে। এই জন্য ইস্তিগফারের সাথে সাথে মনে মনে একটা চিন্তা করা যে আল্লাহ, আমি তওবা করতেছি, আমার গুনাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, গুনাহ মারাত্মক ভয়াবহ একটা মুসিবত। সবচেয়ে বড় মুসিবত হচ্ছে গুনাহ। মানুষের হাত অবশ্যই যাওয়া সবচেয়ে বড় মুসিবত নয়, মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে যাওয়া সবচেয়ে বড় মুসিবত নয়, ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে মুসিবতে পড়ে যাওয়া, অভাবে পড়া, এইগুলো সবচেয়ে বড় মুসিবত নয়। সবচেয়ে বড় মুসিবত হচ্ছে গুনাহ নিয়ে কবরে যাওয়া। সবচেয়ে বড় মুসিবত কি? গুনাহ নিয়ে কবরে যাওয়া। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ভেতরে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াটার মাধ্যমে তওবা হয়ে যায়, ইস্তিগফার হয়ে যায়। এই জন্য পুরা নামাজে ধ্যান আনার চেষ্টা করা, নামাজে সবসময় ধ্যান আনার চেষ্টা করা।
একাগ্র চিত্তে নামাজ আদায় করা, খুশুর সাথে নামাজ আদায় করা। কিন্তু যদি অনেক চেষ্টার পরেও নামাজে মন আসে না, কমপক্ষে যখন দোয়ায় মাসুরা করবেন তখন এই তওবাগুলো করবেন, নামাজে ইস্তেগফার করবেন, অর্থের দিকে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নামাজ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। গুনাহ মারাত্মক জিনিস, গুনার কারণে শাস্তি হবে কিয়ামতে দ্বিগুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। কিয়ামতের দিন পাপিষ্ঠদের শাস্তি হবে দ্বিগুণ। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, সেখানে সে স্থায়ীভাবে হীন অবস্থায় থাকবে, সেখানে স্থায়ীভাবে মারাত্মক অবস্থায় সে থাকবে। কিয়ামতের ডাবল গুনাহ। কিন্তু আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যারা তওবা করে, যারা তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করে। নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমলের নাম কি? নামাজ। সবচেয়ে বড় নেক আমলের কি নাম? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কিন্তু যারা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বদ আমলকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। আর হুজুরে বলনা সুবহানাল্লাহ। যারা কয় কাজ করে, গোনে গোনে রাখতে হবে। কয়টা? 3 কাজ। আঙ্গুলের গোনা ছিল না? কয়টা? 3 কাজ। বদ আমলকে নেক আমল দ্বারা আল্লাহ 3 কাজের বিনিময়ে বদলাইয়া দিবেন। 3 কাজের বিনিময়ে বদ আমলকে নেক আমল দ্বারা বদলাই দিবেন। বদ আমলকে কি আমল দ্বারা বদলাই দিবেন? করছেন গুনাহ, কিন্তু 3 আমল করলে আল্লাহ তাআলা এই গুনাহটাকে নেক বানায় দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে তওবা করতে হবে। গুনাহের কারণে তওবা করতে হবে, আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করতে হবে, লজ্জিত হতে হবে। যদি লজ্জিত হওয়া যায়, অনুশোচনা করা যায়, আর আল্লাহর কাছে এটা প্রকাশ করা যায়, সেভাবে আল্লাহর কাছে প্রেজেন্টেশন করা যায় যে আল্লাহ তুমি তো বানাইছো তোমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, উদ্দেশ্য একটাই, আল্লাহর ইবাদত। কিন্তু করলাম আল্লাহর সাথে নাফরমানি। কত হাজার হাজার নিয়ামত দান করছেন, যে কোনো একটা নিয়ামত যদি আল্লাহ বন্ধ করে দেন, শ্বাস বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীতে বেঁচে থাকার আর সুযোগ থাকবে না, একটা নিয়ামত যদি বন্ধ হয়। হাজার হাজার কোটি কোটি নিয়ামত আল্লাহ গ্রহণ করতেছি, বহন করতেছি। আল্লাহর নিয়ামত গ্রহণ করে আল্লাহর সাথে বাহাদুরি করতেছি। আচ্ছা বলেন তো, বাবা এত বড় করছে, লালন পালন করছে, মেহরবানি করছে, এহসান করছে, সন্তান সিগারেট খায়, ঢুকাইয়া চিপাই চাপাই গিয়া সিগারেট খায়, বাবার সামনে খায়। কথা বল, বাবার সামনে খায় কেন? বাবা মারুক অথবা না মারুক, শাসন করুক অথবা না করুক, বাবার সামনে কেমনে সিগারেটটা হাতে নেব, এটাই তো অপরাধ। সন্তান এটাই দৃশ্য কামনা করে। দুনিয়ার সামান্য রহমত আল্লাহর তুলনায় বাবার রহমতটা সামান্য, নিয়ামতটা সামান্য। তারপরেও সন্তান তার বাবার সামনে, যত বড় অপরাধী সন্তান হোক, বাবার সামনে সিগারেট ধরে না, এই দৃশ্যটা প্রদর্শন করে না। কিন্তু আমরা আল্লাহ তাআলার হাজার হাজার কোটি কোটি নিয়ামত, আরে ঘুমাইয়াও বুক করতেছি, ঘুম থেকে উঠাও বুক করতেছি, চোখ বন্ধ করে আল্লাহর নিয়ামত বুক করতেছি। এমন অবস্থায় আমরা কিভাবে আল্লাহর সামনে আমাদের এই দৃশ্যটা আল্লাহর সামনে প্রদর্শন করি? নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বেনামাজি হবে না, নামাজ করবে না। আমরা নামাজ করে আল্লাহকে দেখাইয়া আল্লাহ দেখেন কিনা?
আমরা মিথ্যা কথা বলতেছি, অথচ আল্লাহ তাআলা শুনতেছেন। আমরা নেশা পান করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, যেটা আল্লাহ চূড়ান্তভাবে হারাম ঘোষণা করেছেন। হাজার হাজার অন্যায় অপরাধ করতেছি, কিন্তু একবারও চিন্তা আসে না যে আল্লাহর সামনে দৃষ্টতা কেমনে প্রদর্শন করি। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, হাজার কোটি নিয়ামত ভোগ করেও যখন আল্লাহর সামনে আমরা নাফরমানি করি, আল্লাহ বলেন তিনটা ইবাদতের বিনিময়ে, আমালের বিনিময়ে তোমাদের এই সমস্ত অপরাধকে নেক আমল দ্বারা বদলাইয়া দেব। তিন আমল, তওবা, ঈমান, নেক আমল। কোনো ধরনের নেক আমলকে হালকা করে দেখা যাবে না, হালকা করে দেখার কোনো সুযোগ নাই। মানুষের কোনো বিপদ আপদের শেষ নাই। কত ধরনের বিপদ আছে। এক ভদ্রলোক, একজন বাবা আমাকে বললেন, আমার সাথে একজন মুরব্বী আলেম, আমরা দুইজনের সামনে এসে বললেন যে আমার বাবা, আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আয়েশা বলতেছে যে আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তখন আমি সাথে সাথে মনে মনে সিদ্ধান্ত নিলাম যে মুরব্বী আলেমকে সাথে নিয়ে আমি কী করবো, ছেলের বাসায় যাবো, ছেলেকে গিয়ে বলবো কেন বের করে দিয়েছো, কী কারণ। পরক্ষণে আবার তিনি বললেন, ছেলে বিদেশে থাকে, রক্তের সম্পর্কীয় কোনো মানুষ এই বাসায় থাকে না, একমাত্র ছেলের বউ থাকে। ছেলের বউ তার শ্বশুরকে স্বামীর কথা ঘর থেকে বের করে দিচ্ছে। এটা মুসিবত কিনা? বিরাট মুসিবত। মা বাবা এমন এক গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে মা বাবা তার সন্তানের সমস্ত সম্পত্তির উপর অধিকার রাখে। মা যদি সন্তানের পকেট থেকে টাকা নেয়, ছেলে কিছু করতে পারবে না। বাবা যদি সন্তানের পকেট থেকে টাকা নেয়, ছেলে কিছু করার অধিকার নেই। কিন্তু তারপরেও মা বাবা সন্তানের কাছ থেকে 10 টাকা চাইতেও লজ্জা পায়, ভয় করে, না জানি কি না কি বলে এমন সন্তান। পরক্ষণে মুরব্বী আলেম বললেন, এই যে আজকে এই মুরব্বী এই যে অবস্থা, সন্তান ঘর থেকে বের করে দিছে, এর মূল কারণ হচ্ছে দ্বীনি শিক্ষার অভাব, দ্বীনের অভাব, কোরআন শিক্ষার অভাব, হাদিস শিক্ষার অভাব, আহলুল্লাহদের সোহবতের অভাব, আল্লাহ নবীর আদর্শের অভাব, জাহান্নামের ভয়ের অভাব, জান্নাতের আশার অভাব, তাকওয়ার অভাব। এই সব অভাবের কারণে একটা স্বভাব হয়েছে। এই স্বভাবের কি না? জাহিলিয়াত। এই স্বভাব জাহিলিয়াত। টাকা পয়সা না, এটা বড় অভাব নয়। সহায় সম্পত্তি না, এটা বড় অভাব নয়। জায়গা জমি না, এটা বড় অভাব নয়। সবচেয়ে বড় অভাবই হবে সে যার আমল নামায় নেক আমল থাকবে না। হাসরের ময়দানে সবচেয়ে বড় অভাবী কে হবে? যার আমল নামায় কি থাকবে না? নেক আমল থাকবে না। এই সমস্ত মুসিবত থেকে উদ্ধারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার এই সমস্ত মুসিবত থেকে বাঁচার জন্য নসিহত করেছেন। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, যে ব্যক্তি নিয়মিত কি করবে? আপনারা, আমি কি কবরের সামনে ওয়াজ করি না মসজিদে? যে ব্যক্তি সবসময় কি করবে? ইস্তিগফার করবে। এগুলো প্রশ্নের উত্তর দেওয়া লাগে, না হলে ব্রেনে থাকে না বেশি। এই প্রশ্নগুলোর উত্তর দিলে পরে এগুলা হৃদয়ে টাচ করে কোথায়? বুঝতে হবে যে আমি আপনাদেরকে এখানে ছাত্র বানানোর জন্য বসি নাই, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিলে এগুলা হৃদয়ে টাচ করে।
এগুলা যেখানে বসে এগুলো আমলে পয়দা হয়। আপনারা বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা যে ব্যক্তি নিয়মিত কি করে, ইস্তেগফার করে, এই শব্দটাও অনেকে জানেন। আপনারা যারা জানেন মাশাআল্লাহ, অনেকে শব্দটাই বলতে পারবে না, সহি শুদ্ধ করে ইস্তেগফার শব্দটাই বলতে পারবে না, কিন্তু বলার কথা বললে আবার বলেও না। কে জাহিলিয়াত যুগ। ইস্তেগফার এই শব্দটা সহি করে বলতেই পারবে না 95% মুসলমান। তো আল্লাহ নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসিবত থেকে উত্তরণের পথ খুলে দেয়। মুসিবত থেকে উত্তরণের পথ আল্লাহ খুলে দেবে। দেয়ালে পিঠ থেকে গেছে, সামনে মুসিবত, পিছনে দেয়াল, ডানে মুসিবত, বামে মুসিবত, একমাত্র আকাশের রাস্তা খোলা আছে। ডানা থাকলে উড়ে যেতেন, ডানাও নাই। আত্মীয় স্বজনের সামনে মুখ নিয়ে দাঁড়ানো যায় না, সবাই লজ্জা দিয়ে, টাকা নাই, পয়সা নাই, গরিব না আসলে আমার বাড়িতে ভালো। বড় লোক গেলে বলে গরিবের বাড়ি হাতির পাড়া, কি না কি আছে তাড়াতাড়ি জবাই করে খাওয়া। আবার গরিব গেলে তাড়াতাড়ি বিদায় করার চেষ্টা করে। গরিবে তো সহায়, মানুষ দান দেয় না, ঘরে গেলে বাবাও দান দেয় না, ছেলেকে গালি দেয়, কুপুত্র বলে গালি দেয় যে ধরে বুড়ো কিশোরকে অন্য করে বিয়া করে পারি না, নিজের পায়ে দাঁড়াইতে পারছ। বউয়ের স্বামীকে দাম দেয় না, মা সন্তানকে দাম দেয় না, টাকা পয়সা ছাড়া কেউ কাউকে দাম দেয় না, ভাই ভাইকে দাম দেয় না, আত্মীয় আত্মীয়কে দাম দেয় না, বোনের বাড়িতেও দাম নাই, টাকা থাকলে বোনেও দাম দেয়। মুসিবত, সম্মান নাই, ইজ্জত নাই, টাকার অভাব। এই মুসিবত থেকে উত্তরণের পথ আল্লাহ বলে দিলেন, কেউ যদি সকাল সন্ধ্যা ইস্তেগফার করে, নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সকল মুসিবত থেকে উদ্ধার করে দেয়। সকাল সন্ধ্যা ইস্তেগফার করবেন, বেশি বেশি করে ইস্তেগফার। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তওবা করো তোমার রবের নিকট। তোমার রব হচ্ছেন দয়াশীল, ক্ষমাশীল। তোমার রবের কাছে যদি তুমি তওবা করো, ইস্তিগফার করো, তাহলে আল্লাহ কি দিবেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যে সময় তোমার বৃষ্টির প্রয়োজন, অসময়ে না, যে সময় তোমার বৃষ্টির প্রয়োজন, আল্লাহ তাআলা তোমার প্রয়োজন মতো আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাযিল করে দিবেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমার সন্তান আর সম্পদ দিয়া তোমাকে সমৃদ্ধশালী করে দিবে। দেখেন আমাদের অভাব কি এইগুলা, সন্তানের কথা শুনে না, সন্তান অভাব্য, সম্পদ কাজে আসে না, অসময়ে বৃষ্টি হয়, সময়ে বৃষ্টি হয় না। আমাদের অভিযোগগুলো এইগুলা। এই অভিযোগ থেকে উত্তরণের পথ, এই মুসিবত থেকে উত্তরণের পথ আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বেশি বেশি করে ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার। ইস্তেগফার যদি বান্দা বেশি বেশি করে করে, তাহলে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। দোয়া করতে দিলে হয়, কবুল হতে দিলে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক শহরে গেলেন, শহরে থাকার কোনো জায়গা নাই, এক মসজিদের ভিতরে প্রবেশ করে সেখানে থাকতে চাইলেন, কিন্তু মসজিদের রক্ষক তাকে বলল, এই মসজিদে থাকার কোনো সুযোগ নাই, নিরাপত্তার সাথে আপনি মসজিদ থেকে বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে বারান্দায় গেলেন। বারান্দায় এসে বলল, বারান্দায় থাকার জায়গা নাই। তারপরে একজন কসাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই দশা দেখে এসে বলল, হযরত মেহেরবানি করে আপনি যদি আমার বাড়িতে আসেন, আজকে রাতে থাকার ব্যবস্থা করে দিব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই কসাইয়ের দাওয়াত গ্রহণ করে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যতবার ওই কসাইয়ের দিকে তিনি তাকান, সব সময় শুধু দেখেন কসাই জবান দিয়ে শুধু বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রান্না করতেছে বলে আস্তাগফিরুল্লাহ,
ঘর ঝাড়ু দেয় আস্তাগফিরুল্লাহ, কাপড় চোপড় এগুলো গুছায় রাখে আস্তাগফিরুল্লাহ, বিছানা বিছায় আস্তাগফিরুল্লাহ, শুয়া পড়ছে আস্তাগফিরুল্লাহ, সব সময় তার জবানে শুধু আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রাখতে বলেন, আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার জবানে শুধু আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ। সবসময় আপনার জবানে শুধু আস্তাগফিরুল্লাহ। সাথে সাথে কষাই ডাক দিয়ে বলল, এটা আমার আমল, দৈনন্দিনের আমল, সবসময় আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সবসময় আমি পড়ি। এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। আমি যে দোয়া করি সেই দোয়া কবুল হয়ে যায়, তবে আফসোস একটা দোয়া এখনো কবুল হইল না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, কি এমন দোয়া? সকল দোয়া কবুল হইল, একটা দোয়া বাকি রইল, এটা কি দোয়া? সাথে সাথে কষাই ডাক দিয়ে বলে, আমার বড় একটা স্বপ্ন, বড় আশা, আমি জেনেছি এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, ফকিহ, সবচেয়ে বড় আলেম যার নাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ এই বান্দাকে দেখার আমার বড় আশা। এই দোয়াটা কবুল হইল না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তিনি ডাক দিয়ে বললেন, তোমার এই দোয়া আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ, তোমার এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। তিনি বললেন, কেন, কিভাবে হইল? এখনো তো আমি আহমদ ইবনে হাম্বলকে দেখতে পাই নাই, কিভাবে আল্লাহ কবুল করে নিলেন? আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, আমি হলাম সেই তোমার কাঙ্ক্ষিত পুরুষ আহমদ ইবনে হাম্বল, আমি তোমার কাঙ্ক্ষিত পুরুষ। এই জন্য দোয়া জানাইছা হুজুরের কাছে, আর হুজুরের দোয়া কবুল হইব কিনা তারও তো গ্যারান্টি নেই। চাইবেন দোয়া চাওয়া ভালো, একজনকে আরেকজন দোয়া চায়, এটা ভালো জিনিস। দোয়া চায়, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের কাছে দোয়া চাইছেন, এক সাহাবী আরেক সাহাবীর কাছে দোয়া চাইছেন, একে অপরের কাছে দোয়া চাওয়া এটা ভালো জিনিস, এটার মধ্যে বিনয় আছে। আমি যত বড়ই হই না কেন, উস্তাদের ছাত্রের কাছে দোয়া চায়, ছাত্র উস্তাদের কাছে দোয়া চায়, মা সন্তানের কাছে দোয়া চায়। এই দোয়া চাওয়ার মধ্যে একটা লাভ হচ্ছে, এটা বিনয় প্রকাশিত হয় যে আমি বিনয়ী, আমি দুর্বল। একজন আরেকজনের কাছে দোয়া চাইলে একটা বিনয় প্রকাশ হয়, বিনয়টা আল্লাহ পছন্দ করেন। একে অপরের দোয়া আল্লাহ কবুল করেন। দোয়া চাইতেই পারেন, খাবেন। মূল কথা হচ্ছে, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আমার নিজের তো দোয়া করা দরকার। আমি সারা জীবন শুধু মানুষের কাছে দোয়া চাইবো, আমার দোয়া করার কি আমার দরকার নাই? দরকার আছে কি না? আমার নিজের তো দোয়া করা দরকার। তাইলে এমন এক মুসিবতে পড়লে যেই সময়টা হুজুর আর খুঁজে পান না, মাও মারা গেছে, বাবাও মারা গেছে, সবাই মারা গেছে, আত্মস্বজন কেউ নাই, মহব্বতের মানুষ কেউ নাই, কেউ যে আপনার জন্য দিল তুলে দোয়া করবে এমন কোনো মানুষ আপনার নাই। গেছেন এক জঙ্গলে, গিয়া পড়ছেন মুসিবতে, এখন যদি বলেন বাড়ি থেকে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে দোয়া চাই, আচ্ছা ইমাম সাহেবের কাছে দোয়া চাইবার সুযোগ আছে? ওই সময় সুযোগ নাই। তো নিজেই নিজে দোয়া করতে হবে। সুতরাং দোয়া করা সিস্টেম পরিচয় জানতে হবে। দোয়া করার আগে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। সবসময় যদি দুরূদ শরীফ পড়েন, ওই হাদিসের দিকে যাবেন, লম্বা হাদিস, সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে দুরূদ শরীফ পড়বেন। এটা একটা ছোটোখাটো আমল, কিন্তু বিশাল ফায়দা। সকাল সন্ধ্যা 100 বার করে দুরূদ শরীফ পড়বেন, ঘুমাইবার সময় দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন। তাহলে একবার দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে। নামাজ পড়লে অনেক সময় কবুল নাও হইতে পারে, কিন্তু দুরূদ যদি আপনি শুদ্ধ করে পড়েন সাথে সাথে আল্লাহ কবুল করেন। কারণ দুরূদটা কার জন্য? নবীর জন্য। দুরূদ কার জন্য? আপনি যখন আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি রহমত বর্ষণ করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার উপর 10টা রহমত নাযিল করবেন। সুতরাং যত বড় মুসিবত আসুন, যদি আমরা দুরূদের আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দেবেন। আর ইস্তেগফার যদি করতে পারি, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। ইস্তেগফার ছাড়া রিজিকের দরজা খুলে না। ইস্তেগফার ছাড়া রিজিকের দরজা খুলে না। নবীজির এত সম্মান, এত মর্যাদা, কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো দুষ্কৃতি নাই, তারপরে নবীজি দৈনন্দিন 70 বার 100 বার ইস্তেগফার করতেন। এটি আমাদের শিক্ষা আছে, আমাদের দৈনন্দিন 1000 বার ইস্তেগফার করলেও রাসূলুল্লাহর একবার ইস্তেগফারের সমান হবে না। বেশি বেশি করে ইস্তেগফার করা, তবে ইস্তেগফারের মাধ্যমে রিজিকের দরজা খুলে। চাকরি হয় না, 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক মতো পড়েন আর ইস্তেগফার করেন, চাকরি অবশ্যই হবে।
ব্যবসায় লস খাইছেন, 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে পড়েন আর ইস্তেগফার করেন, ব্যবসা আল্লাহ উঠাই দিবে। ব্যবসায় অনেক বাইরে আছে যে এখন যদি নামাজে যায় কাস্টমার নষ্ট হয়ে যাবে। আর এই নামাজের কারণে কাস্টমার নষ্ট হয় না, আপনি নামাজ পড়েন না বিদায় সারাদিনে নামাজের সময় কাস্টমার আছে। নামাজের সময় নামাজ যদি আদায় করেন, নামাজের সময় কাস্টমার আসবে না, আসবে ফাঁক টাইমে। আর যদি বেনামাজি হন তাহলে দেখবেন সারাদিন কোনো কাস্টমার আসে না, যখন আজান হয় তখন কাস্টমার আসে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে 1000 লাখ টাকার কাস্টমারও যদি আসে, কিন্তু আজানের পরে আমরা ব্যবসা করবো না, আমরা আল্লাহর পরে আল্লাহ আমাকে চলে আসবো। ইনশাল্লাহ ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করবেন। জুমার নামাজে তো মুসল্লি, আসর মাগরিবের সময় মসজিদ ভরে যায়, এশার সময় মসজিদ প্রায় ভরে যায়, কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই। এরাই তো ওখানে তারা আছে, এরাই তো। অনেক যুবক আছে একটু অবহেলা করার কারণে মসজিদে আসতে পারে না, বাসায় অনেকে নামাজ আদায় করে। কী দরকার আমার বাসায় পড়া? ফজরের সময় যদি আমি মসজিদে আসি তাহলে আমার তো আখেরাতেরও লাভ, দুনিয়াবি দিক থেকেও লাভ, শরীর সুস্থ থাকে। এক বুজুর্গ বলছেন যে ফজরের যে হাওয়াটা আছে এটা লাখ ও বিমারি কি দাওয়া। ফজরে যে ঠান্ডা আবহাওয়াটা শরীরে লাগে, হাজারো লাখো রোগের ওষুধ আল্লাহ এই ঠান্ডা বাতাসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্য ডায়াবেটিসের রোগী ফজরের নামাজে আসে, শরীরে তেজ নাই, ফজরের নামাজে আসে, রাস্তায় হাইটা হাইটা আসে। শারীরিক অবস্থা ভালো হবে, আর্থিক অবস্থা ভালো হবে, আখেরাতের অবস্থা ভালো হবে, পরিবারও দাম পাবেন, মা বাবা আদর করবে যে আমার ছেলেটা ফজর নামাজ পড়ে আসছে। একদিন ফজরের নামাজ পড়িয়া মাকে বলবেন যে আমার নাস্তা দেন, 2-3টা পোহা শোনার পরে নাস্তা পাওয়া যায়। কিন্তু কেউ যদি ফজরের নামাজে যথাসময়ে আসে, দেখা যাবে বাড়ি থেকে দেখবে তার মা তার জন্য নাস্তা রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা যদি হওয়া যায়, দুনিয়ার সবাই মায়া মহব্বত করবে। চাকরি বাকরি লাগে, ব্যবসা বাণিজ্য লাগে, টাকা পয়সা লাগে, যা কিছু লাগে, নামাজে আসে সব পাবেন, সব অভাব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবার প্রতি, ইস্তেগফারের প্রতি এবং আল্লাহর ইবাদতের প্রতি, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের জামাত, 5 ওয়াক্ত নামাজ তো আছেই, ফজরের জামাতেও প্রতিদিন মসজিদে নামাজে মসজিদে নামাজটা জামাতে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর বেশি বেশি ইস্তেগফার করবেন, এটার জন্য আলাদা সময় লাগে না। এই জুমা পড়া বাসা যেতেছেন, ইস্তেগফার করে ফিরে যান, বাসার থেকে মসজিদে আসতেছেন, ইস্তেগফার করে ফিরে আসেন।